আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদের ধানের ক্ষেতে বিভিন্ন ধরনের আগাছা জন্মিয়ে গেছে, কোনোভাবেই কোনো আহ, আপনার আগাছানাশকের মাধ্যমে আপনারা ধান ক্ষেত ক্লিন বা একেবারে আগাছামুক্ত করতে পারছেন না, তাদের জন্য মূলত আজকে চলে আসলাম। যাদের ধান ক্ষেতে এমনভাবে বিভিন্ন ধরনের আগাছা রয়েছে, তারা আপনার যদি ধান খেতে পানির ব্যবস্থা থাকে সেক্ষেত্রে একটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ ধান খেতে যদি আপনি পানির ব্যবস্থা না রাখতে পারেন তাহলে আপনার ধান চাষ করার কোনো যুক্তিই আসে না। অবশ্যই ধান খেতে আপনার পানির ব্যবস্থা রাখতে হবে, এবং পানি যদি এই আগাছা মুক্ত করতে চান সেক্ষেত্রে একটা আগাছানাশক ব্যবহার করতে পারেন, যেমন টেন্স এগ্রো লিমিটেড কোম্পানির থেকে একটা রয়েছে আপনার ইনোসাপ। ইনোসাপ এর সাথে 10 WP ইনোসাপ 33% জমির 1 বিঘাতে আপনার 100 গ্রাম করে ইনোসাপ, এবং ক্লিন এগ্রো রয়েছে আপনার বেটার ক্লিন, এবং এমিনেন্স কোম্পানির রয়েছে পাইরাস। এছাড়াও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে, যেমন সুইট এগ্রো রয়েছে আপনার স্টার প্লাস, মিনপেক্স কোম্পানি রয়েছে আপনার পায়রাগোল্ড। এরকম যে কোনো একটা 2 পাতা এবং আপনার ইনোসাপ 300 WP এই কীটনাশক, এই ছত্রাক আগাছানাশকটা আপনারা ধানের ক্ষেতে যদি ব্যবহার করেন তাহলে এরকম কোনো ধরনের আগাছা আর থাকবে না। তবে শর্ত আছে, এই আগাছাগুলো মুক্ত করতে গেলে এই যে আগাছানাশকের কথা বললাম, এটা অবশ্যই আপনার মাথায় খেয়াল রাখতে হবে যে 3 দিন আপনার ধান খেতে পানি আবদ্ধ থাকতে হবে, এবং 3 দিন পর ওই যে পানিটা দিছেন ধান খেতে, ওই পানিটা আপনার ধান খেতে বসে যেতে হবে, ওই পানিটা আপনার ধান খেতে বসে ফেলতে হবে। যদি এভাবে না দিতে পারেন তাহলে এই ঘাস বা এই আগাছা ব্যাপারে আর কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। যদি আপনি 3 দিন আপনার পানি আবদ্ধ রেখে 3 দিন পরে পানিটা বসিয়ে দিতে পারেন এবং ভুঁইটা ধানের ক্ষেত্রে একটু শকর দিতে পারেন, এই গ্যারান্টি নিতে পারেন, তাহলে ধান ক্ষেতের কোনো রকম আগাছা থাকবে না। এটার গ্যারান্টি ইনশাল্লাহ এই ওষুধের মাধ্যমে আমরা নিতে পারবো। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।